হ্যালো, আমি সুকন্যা। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে পাস্তা রান্না করে খাওয়াবো। মা আজকে আমার কাছে পাস্তা খেতে চেয়েছিল। প্রথমে তেল দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে নুন দিয়ে ফুটিয়ে কড়াইতে দিয়ে ডিমটাকে ভালো করে ঘুরি ভাজা করে ভেজে নিলাম। ভেজে তুলে নিলাম। নেওয়ার পর কড়াইতে কিছুটা তেল দিয়ে রসুন কুচিটা দিয়ে দিলাম। পাস্তাতে রসুন কুচি আমার খুব পছন্দ। পাস্তা তো সবাই আমরা জানি কেমনভাবে সিদ্ধ করতে হয়। নুন দিয়ে একটু তেল দিয়ে একটু বেশি করে জল দিয়ে ভালো করে পাস্তাটাকে ফুটিয়ে নিলেই হয়ে যায় পাস্তা সিদ্ধ। যেটা বলছিলাম, তেল দিয়ে তাতে রসুন কুচিটা দিয়ে দিলাম, দিয়ে রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আলুটা দিলাম। খুব বেশিক্ষণ ভাজবো না, তারপর পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে গাজর কুচিটা দিয়ে দেবো, লঙ্কাটা দিয়ে দেবো। আমার বাড়িতে বিনস ছিল না, তাই আমি দিইনি। তোমরা যদি বিনস পছন্দ করো দিতে পারো। আমার বিনসটা খেতে অতটাও ভালো লাগে না, তাই দিই। এরপরে একটু বাঁধাকপি দিয়ে দেবো। বাঁধাকপিটা খেতে আমার অতটাও ভালো লাগে না, কিন্তু বাবা খেতে পছন্দ করে, সবার কথা তো মাথায় রাখতে হবে, তাই না? এটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। নিয়ে এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু চাপা দেবো ভালো করে ভাজা হওয়া পর্যন্ত। ভাজা হয়ে গেলে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর কিছুটা সয়া সস দেবো। দিয়ে কিছুটা কিষান সস দিয়ে দেবো। আমার কাছে চিলি সস ছিল না, তাই আমি চিলি সস দিইনি, বেশি করে লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, সেই একই ব্যাপার। আর কিছুটা টমেটো সস দিয়েছি। সস না দিলে পাস্তাটা ঠিক ভালো লাগে না। আর একটু পাস্তা মশলা দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি পাস্তাটা ভালো করে ভাজা হওয়া পর্যন্ত নাড়াতে হবে, যতক্ষণ না আর কি পাস্তা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম, রেখে ভালো করে ভাজা হয়ে গেলে এবার ভেজে রাখা ডিমটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভাজলাম। গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, কিন্তু তখন ভিডিও অন করতে ভুলে গেছি, তাই আর দেখানো হয়নি। এরকমভাবেই পাস্তা আমার রেডি হয়ে গেল। সেটা ভালোই হয়েছিল। মা তো খেয়ে খুব ভালো বলেছে যে হ্যাঁ ভালো হয়েছে। ঠিক আছে, চলো কালকে দেখা হবে।